দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি থানা মহেশ্বরা এলাকায় প্রেম ঘটিত কারণে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। প্রতিবেশীদের দাবি, ওর স্ত্রীর সাথে পাড়ার এক যুবকের প্রেমের কারণে প্রতিনিয়ত পরিবারে অশান্তি লেগেই থাকতো। পরে ওই যুবককে গ্রামবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং উস্তি থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মৃতদেহকে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন উক্তি থানার পুলিশ। কি বললেন প্রতিবেশীরা শুনে নেব। সত্যি কথা বল। ও আমার কাছে ফোন করতো, মামা আমি করতাম না কোনোদিন। তোর নাম্বারটা কি? ও এর থেকে আমি বলতাম ফার্স্টে যেদিন ফোনটা কিনে সেই দিন ওর জিমেল বয়স ওই তখনই নাম্বারটা চেক করি, তাছাড়া কোনোদিন সে ফালতু কথা বলিনি, সারা জীবন জল খাটাবো। রাইসের ফোনে আমার নাম্বার ছিল, রাইস না তুই চুরি ছিলিস তো? হ্যাঁ কি বল চুরি? এইটা তুই বলা কথা বলতো না, কথা না ছিল তো না, বের করার কথা হয়। খালি সে তো ড্রাইভার বলতে আমার ভাতা জ্বর হয়ে গেছে, আমার ইয়ে হয়ে গেছে, তুই আবার সত্যি কথা বল, চুরি আরে চুরি ছিলিস তাহলে তো? সে কেন ছেড়ে দিল? না কথা না, জুড়ে ছিলিস তো? হ্যাঁ মেলামেশা করতিস তো? হ্যাঁ দেখেছে, আজ সে মা দেখেছে, কে আসে বুঝতে পারে না। ছাড়বো নি বাবা, আমি বল সত্যি কথা, মেলামেশা করছিস তো? মেলামেশা করতে আইসের মা দেখেছে, চিনতে পারে না বলেছে। ভালোভাবে ছাড় পেয়ে যাবে, মেলামেশা করছিস তো? হ্যাঁ এই মেলামেশা করছিস কোনো তো? বন্ধু এরকম ঝগড়াঝাটি বউয়ের সাথে করেছে, করে ওই বউ একটা ছেলের গায়ে ফোন করতো বাপ্পা বলে। ফোন চেক করে দেখা গেল বাপ্পা ফোন কলে নামলা আছে, তো ওই নিয়ে সব রাগারাগি করে বন্ধু গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই ছেলেটাই সব দোষী, ছেলেটা সব স্বীকার করেছে নিজে। ছেলেটা বলতে ধমকাতে বলে দিয়েছে, হ্যাঁ আমি ওর সাথে এরকম সম্পর্ক ছিল। আমার নাম সুমন হালদার। দাদা মারা গেল বলতে আমার বৌদির সঙ্গে একটা ছেলের রিলেশন ছিল, সেটা হয়তো জানাজানি হয়ে গেছে। জানাজানি বলতে ওদের মধ্যে পারিবারিক যে ঝামেলাটা হয়েছিল, তার কারণে ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে আর ওর প্রয়োজনতে হয়তো সে মরতে বাধ্য হয়েছে। আমার মনে হচ্ছে যে ওরাই প্ল্যান করে মেরে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ইয়ারপুর মন্ডে। দাদার নাম রাজেশ বিশ্বাস। বয়স ওই 28 বছর। এই মৃত্যুর মধ্যে আমার দাদার ওয়াইফ যে আছে স্বপ্না বিশ্বাস, ওর শালি সুমনা ঘোষ, আর যার সঙ্গে এই রিলেশনটা ছিল তার নাম ওই সুভাশিস হালদার। না, আমরা কেউ জানতাম না যে ওর সঙ্গে কিছু হতে পারে, কারণ ওদের বাড়িতে ওদের বাড়ি একদম ওদের বাড়ি একদম পিছনে পিছনে বাড়ি, একদম বাড়ি পিছনে পিছনে। তো আমরা ওই জন্য কোনোদিনও ভাবতে পারিনি যে ওর সঙ্গে কিছু রিলেশন থাকতে পারে বা কিছু। কবে বলতে আমাদের একটু ডাউট হয়েছিল যে আমরা, কারণ শুনেছিলাম যে এরকম কোথাও ফোন টোন করে বা কিছু। আমরা সেই সূত্রে কালকে মারা যাওয়ার পরে আমরা ওর ফোনটা নিয়ে কল লিস্ট চেক করতে একদম নাম্বারটা সামনে এসছে। আমরা তারপরে যে সবাই মিলে দাদারা সব ছিল জিজ্ঞাসা করলাম যে এই নাম্বারটা কার। তারপর তো নাম্বারটা উঠে আসলো ওর নামটা, তা ওকে ধরতে সব স্বীকারোক্তি করলো মারধর করার। হ্যাঁ, আমাদের কাছে ভিডিও করে রেখেছি।